নারদ মামলায় সিবিআই জল্পনা আরও জোরালো। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি নিশিতা মাত্রে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ বলে, মামলার আবেদনপত্রে দেখা যাচ্ছে সরকার বলেছিল নারদ কাণ্ডের তদন্ত করবে। যেহেতু এই মামলায় হেভিওয়েটদের নাম জড়িয়েছে, তাই রাজ্যের সংস্থার পরিবর্তে যদি স্বাধীন সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাতে আপত্তির কি আছে? এর আগে শুক্রবারের শুনানিতে বিচারপতি নিশিতা মাত্রেও বলেন, নিরপেক্ষ ও স্বাধীন সংস্থার তদন্ত করা উচিত। এদিনের শুনানিতেও প্রধান বিচারপতি বলেন, হতে পারে ম্যাথিউ স্যামুয়েল একজন খারাপ লোক, কিন্তু তার মানে এই নয় তার কাছ থেকে টাকা নেওয়াটা অনুমোদনযোগ্য। ম্যাথিউ স্যামুয়েলের কি হবে এই মুহূর্তে তা নিয়ে আদালত চিন্তিত নয়, বরং ভিডিওতে যা দেখা যাচ্ছে তা নিয়েই আদালতের চিন্তা। এখানে এতজন রাজনৈতিক নেতা তারা টাকা নিচ্ছেন দেখা গেছে, তো স্বাভাবিকভাবেই এটা হওয়া উচিত ছিল, তারাই বলতে পারতেন যে আমরা সৎ, এই সমস্ত খারাপ, তদন্ত হোক। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তদন্ত হলে পরে তারা খুব বিপদগ্রস্ত হয়ে পড়বেন, তাই যাতে কোনো মতেই তদন্ত না হয় তারই আপ্রাণ চেষ্টা করছেন, সওয়াল করছেন। এদিনের শুনানিতে অভিযুক্ত পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূল কংগ্রেস ও দলের নেতা নেত্রীদের গায়ে কালি ছেটাতেই এই ভিডিও শুট করা হয়েছে। গোটাটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা আদৌ কোনো স্টিং অপারেশন নয়। কোনো দুর্নীতি হচ্ছে, সেটা গোপনে শুট করা হলে তাকে স্টিং অপারেশন বলে। নারদ কাণ্ডে যিনি টাকা দিচ্ছেন তিনি ভিডিও শুট করছেন। এখানে কাউকে টাকা চাইতে দেখা যায়নি। এর আগের দিনের শুনানিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্রও বলেছিলেন, এটা আদালত গ্রাহ্য অপরাধ বলে মনে হয় না। ফুটেজে কোথাও টাকা চাওয়া হয়েছে বলে দেখা যায়নি। পাল্টা তহেলকা কাণ্ডের প্রসঙ্গ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, বঙ্গারু লক্ষণের বিরুদ্ধে মামলাতেও টাকা চাওয়া হয়নি, তাও সেটা ঘুষ সংক্রান্ত মামলা। আগামী বুধবার এই নারদ মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।